ওখানে একটা মসজিদ চালালে হিন্দু লোক, বাংলায় বারাসাতে একজন হিন্দু মানুষ মসজিদ চালাচ্ছে, পরিচালনা করে হিন্দু লোক। দেখুন না। আমার জীবনের রেকর্ড ব্রেক হয়ে গেছে। আমি জীবনে কোনোদিন ভাবিনি যে এমনটাও হতে পারে। অসম্ভব রকমের, অসম্ভব রকমের। আমার ঠাকুমা ঈশ্বর লীলাবতী বোস, উনি প্রথম স্বপ্নাদেশ পায়। সে স্বপ্নাদেশ অনুযায়ী উনি এই মসজিদে প্রথম হেরিকেন জ্বালানো শুরু করে। আজও আমাদের মসজিদে একটা করে ল্যাম্পও জ্বলে ওনার হাত ধরে। তা আমার দাদুরা এই ইতিহাসটাকে বহন করে নিয়ে আজও চলেছেন ওনারা। আগামী দিন আমার বাবা শ্রী দীপক কুমার বোস, উনি এখন মসজিদটা পুরো দেখাশোনা করে। আর ওনার ছেলে হিসাবে ভবিষ্যতের জন্য আমি দেখাশোনার দায়িত্ব নিয়েছি। যদি কখনো সময় পান, ওই বারাসাত ডাকবাংলা মোড় পার হয়ে 34 নম্বর জাতীয় সড়কে ওঠার ওই মোড়টার নাম কি জানো? হরিতলা বল, ওটা কি মোড় বলে? কলোনি মোড়, ঠিক বলেছেন। একদম কলোনি মোড় থেকে একটা রাস্তা বারাসাতের দিক দিয়ে গেল, একটা এয়ারপোর্টের দিকে, আর একটা দিকে আমনাগার দিকে বেরিয়ে গেল। ঠিক ওই রাস্তার একটুখানি আগিয়ে বামদার একটা গলি রাস্তা পশ্চিম দিক চলে গেছে, 1/2 কিলোমিটার যেতে হবে। জায়গাটার নাম পশ্চিম ইসাপুর নবপল্লী। ওখানে একটা মসজিদ চালায় হিন্দু লোক, মসজিদ পরিচালনা করে হিন্দু লোক। আমার জীবনের রেকর্ড ব্রেক হয়ে গেছে। আমি জীবনে কোনোদিন ভাবিনি যে এমনটাও হতে পারে। অসম্ভব রকমের, অসম্ভব রকমের। তো বেচারা আমার প্রায় বলে, দাদা একবার আসুন আমাদের মসজিদটা দিকে যান। বলে, আমি বললাম আপনাদের মসজিদ মানে আপনি কে? তা বলছে আমি পার্থ সারথী বসু। আমার তো অবাক লাগলো, পার্থ সারথী বসু আর বলছে আমাদের মসজিদটা দিকে যান। কিরম একটা অমিল মানে মনে হচ্ছে না? আমি জানি লোকটা হিসেবে বলছে ভাই আমার কোচি ওই দেখে যাও। এ তো অসম্ভব ব্যাপার। হিজড়ের কোচি অত কাতা না, অত লাইন ঘাট নেই, কি করে কি হবে? আমি অবাক হয়ে গেলাম, বলে আপনাদের মসজিদ? বলছে দাদা আমার দাদু যখন বাংলাদেশ থেকে বিনিময় করে এখানে এসেছিলেন, সেই সময় মুসলমানদের জমি আমরা নিয়েছিলাম, আর আমাদের বরিশালের জমি তারা নিয়েছিল। আমরা বিনিময় করে এখানে এসে দেখলাম একটা ভাঙা চুরোপানা টিনের ঘর ছুবড়ে পড়ে আছে। আমার দাদু বললেন, এই যে উঁচু উঁচু থাক থাক পটিপানা আছে, এরা ঠিক মুসলমানরা মসজিদ। ওই মেম্বার যেখানে খতবা দেয় বলে এই যে থাকপানা আছে, এ তো মুসলমানের মসজিদ ছাড়া তো এরকম থাকে না, এটা তাহলে মসজিদ। ওরা তখন ট্যাঙ্কল করলো, এখানকার জমির মালিক যারা ছিল ওরা বাংলাদেশে চলে গেছে। তো ফোন করে তোর বললো, ভাই তোমাদের যে জায়গাটা আমাদের দিয়েছো, এই জায়গাটা একটা মসজিদ আছে, তো কি হবে? তাহলে দেখুন আমরা তো ছেড়ে চলে এসেছি, আর ওখানে তো নামাজ পড়ার মতো আর মুসলমান কেউ নেই, তো আপনারা রাখতেও পারেন, ভেঙেও দিতে পারেন। কেটা বললো? মুসলমান যাদের জমি ছিল, যাদের ভিটে বাড়ি ছিল, বললো রাখতেও পারেন, ভেঙে দিতে পারেন। তেরা মোটামুটি একটা চিন্তা পড়ে গেল কি করা যাবে। আমার সঙ্গে যে কথা বলছে পার্থ, বলছে আমার দাদু তখন দেখে বললো, এই যার যা চিন্তা ভাবনা যাই হোক না কেন, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। মুসলমানরা এখানে নামাজ পড়তো, ওরা মুসলমানদের নামাজ পড়া মসজিদ ওটাই থাকবে, এটা ভাঙা যাবে না। একটু সুবহানাল্লাহ বলবেন। তো বুড়ো বললো যে, ওনার স্ত্রীকে বললেন, পার্থর দাদি আর কি, বলে আমার ঠাকুমা প্রতিদিন সন্ধ্যাবেলা মসজিদকে একটা করে ওই মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিতেন, যেটা ধর্মস্থান, একটু সন্ধ্যে বাতি টাতি দিতে হবে। আর এই বুড়ো ছেলে, তার মানে এই পার্থর বাবা, উনি প্রত্যেক দিন ওই ঘরে ঢুকে ঘরটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। কিন্তু দিনের পর দিন তাতে নামাজ হয় না, নামাজ পড়ার কেউ নেই, তো সব বিনিময় করে এদিক সেদিক হয়ে গেছে। বলে আমরা তখন এই দূরে দূরে মুসলমানদের খবর দিলাম, যারা এখনো আছে অনেক দূর, 4-5 কিলোমিটার দূরে, যে আমরা বাংলাদেশ থেকে বিনিময় করে যে জায়গায় এখানে এসছি, এই ভিটের উপরে একটা ভাঙাচোরা বানা মসজিদ আছে। তো আমরা তো হিন্দু লোক, আমরা তো নামাজ কালাম পড়ি না, তা ভাই মসজিদটা আমরা বাঁচিয়ে রেখেছি, তোরা এই সন্ত তোর নামাজ কালাম পড়। তখন ওই দূর দারাদের কিছু মুসলমান এলো, এসেও দেখে মসজিদ, এরা বলে তোরা এখানে নামাজ পড়, ও আলো বাতি তেল তেল জ্বালাকে সব আমরা দেবো, তোর অন্তত নামাজটা পড়। মুসলমান টুকটাক আসা শুরু করলো, সেখান থেকে নামাজ চলছে। আচ্ছা, ঘটনাটা কি ঠিক বিশ্বাস করার মতো মনে হচ্ছে আজকের যুগে দাঁড়িয়ে? অবিশ্বাস্য মনে হচ্ছে না? আমার অবিশ্বাস্য মনে হচ্ছিল।
তা যতদিন না যাচ্ছি ততদিন বিশ্বাস করা যায় না। ভদ্রলোকের সঙ্গে আমার কথা হচ্ছে এই ধরুন প্রায় মাস দেড়েক, ওই যাই করার সময় হচ্ছে না। গতকালকে গিয়েছিলাম, বলে শুক্রবার আর একটা কাজে বাড়ার সাথে যায়, ওখান থেকে ঘুরে আসবো। যথারীতি ফোন করলাম, উনি রাস্তা বললেন, গেলাম। জুমার নামাজ পড়লাম মসজিদে। কতজন? 4 কাতার, তো ওই 35-40 জন আমি মুসল্লি। 3-4 কিলোমিটার ভিতরে কোনো মুসলমানের বসতি নেই। ওই দূরে দাঁড়া যে ইসাপুরটির ভিতরে কিছু মুসলমান আছে, আর রাস্তা 2-4 জন, এই মিলে মসজিদটা চলে। তাই আমি ওখানে যেই দেখলাম পার্থ দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে, কপালে বগা এক সেই তিলক টানা। কালকে আবার ওই বিশ্বকর্মা পুজো ছিল, ও পুজো টুজো দে কাঁচনা জামা কাপড় পরে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। এখন ফেসবুকে কথা হয়তো ছবি দেখে চিনতে পেরে বলে এই যে পার্থ রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। আমি গাড়ি রাখলাম, এখন লাভ দিয়ে একবার জড়িয়ে ধরেছে। বলছে, হুজুর আপনি এসছেন আমার এই মসজিদে? আমি বিরাট আনন্দ, জড়িয়ে ধরলাম। সে জামাই কথা, ওর কপালে সে তিলকের দাগটাকে আমার জামার পিটি লেগে গেছে কালকে। তাই বললাম বেশ সেজে গুছে, তাহলে দাদা পুজো চলো, পুজো সেরে আসলো এক্ষুনি। বলছে নামাজের সময় আপনি নামাজ পড়ে নেন আগে। আমি দাঁড়িয়ে আছি, আমি আপনি বাড়ি যান, আমি নামাজ পড়ে তারপর কথা হবে আপনার সঙ্গে। তাহলে না আপনি এসছেন, আমি বাড়ি যাবো। ও বেচারা ঠাঁই দাঁড়িয়ে থাকলো রাস্তার ধারে, আর মুসলমান আমরা নামাজ পড়ছি। নামাজ পড়ে বাইরে এসে অনেক কথা হলো, সব কথা এখন বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু আমার বলার উদ্দেশ্যটা এই জায়গাটায়, যে যুগে আরএসএস বিজেপি মুসলমানদের মসজিদ ভেঙে ধ্বংস করে মন্দির করছে, সেই যুগে আবার বসু পরিবারের কিছু সন্তানাদি তারা ভাঙা মসজিদকে সংস্কার করে দূরের মুসলমানদের ডেকে বলছে, আমরা মসজিদ বাঁচানোর দায়িত্ব আমাদের, নামাজ পড়ার দায়িত্বটা তোর গা। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে যেখানে মসজিদ সুরক্ষা দেওয়ার জন্য অমুসলমান ভাই দাঁড়িয়ে সুরক্ষা দিচ্ছে, সেখানে বুকটুকে কি বলা যাবে বাসুদেবপুরের সব মুসলমান করা নামাজ পড়ছে? নামাজ এখন জান্নাতে বাসুদেবপুরের বরকতুল্য যাবে না নবপল্লীর পার্থসারথী বসু যাবে? বড্ড কি বাম্পার পানা মনে হচ্ছে নাকি? আমি বললাম, পার্থদা বাবা কোথায়? তাহলে বাবার হাঁটুই খুব ব্যথা, বাবা আর আসতে পারে না, বাবা বাড়ি রয়েছে। আমি চলে একটু বাড়ি যাই। বাড়িটা হলো ঠিক ওই কলোনি মোড়ের একদম পুলিশ যে জায়গাটায় দাঁড়ায় ওর উল্টো দিকে, 3 তলায় ওনার ফ্ল্যাট। আমি গিয়ে দেখি বুড়ো উপর থেকে এসে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে, আর সেই রকম পাকা বুড়ো, দারুণ পাকা লোক। আমার ধরে তো জড়িয়ে ধরে চেয়ার দিয়ে বসলেন। এবার গল্প শুরু হলো। বললো, এই মসজিদ আমার বিরাট কষ্ট আর দুঃখ যে আমি 1 বছর আর মসজিদ ঝাড় দিতে পারছি না। একটু সুবহানাল্লাহ বলেন। এরা হিন্দু লোক, 70 বছরের বুড়ো, বললো আমার এই হাঁটুতে ব্যথা, আমি আর বসতে পারি না, তা আমার বিরাট কষ্ট যে আল্লাহ, ঠিক ভাষাটা এরকম বলছি, যে আল্লাহ আমার এত শাস্তি কেন দিচ্ছে যে আমি 1 বছর আর মসজিদটা মুছতে পারি না, আল্লাহ আমার শাস্তি দিচ্ছে। আফসোস করছে। আমি কাকা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাহলে খোকা ওটা আমি বুঝি বলে তো আল্লাহরে গাল দেয়নি, তা নিলাম আল্লাহ তো গাল দিত, ওটা আমি বুঝি, সেই জন্যই তো বললাম যে আল্লাহ আমার শাস্তি দিচ্ছে। আর তিনি মালিক, তিনি শাস্তি দিলে আমার মেনে নিতে হবে। তিনি যদি আমার শাস্তি দেয়, খোকা ওর ভেতরে আমার ভালো আছে। লোকটার সঙ্গে পাক্কা ধরুন সকাল থেকে আমার কিছু খাওয়া না, দুপুরবেলা তখনও খাওয়া না, 2:30 বাজে তখনও ভুগে যাচ্ছে। পাক্কা 1.5 ঘন্টা কথা বললাম, তো আমার মনে হলো জাঙ্গা আশপাশের রহিম করিম সাকবাদ বক্কার হইবার এসব শালা জান্নাতে না গেলেও এই বুড়োটা যেতে পারে। এবং সেই বোস পরিবারের ওই বুড়োটার সঙ্গে যদি আপনার বসিয়ে দিই, ঘন্টার পর ঘন্টা তার কথা আপনার শুনতে ইচ্ছা হবে। ধর্মটা আমাদের কোথায়? ধর্মটা এখানে। আপনি মানুষ, এর থেকে বড় পরিচয় হতে পারে না। আপনি মানুষ। একজন হিন্দু মানুষ মসজিদ চালাচ্ছে, দেখুন ভিডিও, কেন হতে পারে না? আপনি কি জানেন, বাংলাদেশে একই জায়গায় পাশাপাশি মসজিদ আছে এবং মন্দির আছে, কিন্তু আমরা মানুষ অন্তরে হিন্দু মুসলিমকে ভাগ করে নিয়েছি। আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার ধর্ম প্রধান।
প্রত্যেকটা ধর্ম শ্রেষ্ঠ বন্ধু। তুমি জানো না, প্রত্যেকটা ধর্ম শ্রেষ্ঠ। তুমি তাকে যেভাবে স্মরণ করবে, সে তোমাকে সেইভাবে ধরা দেবে। তুমি কেন বুঝতে পারছো না? ধর্মকে নিয়ে লড়াই করো না। আজ এই পৃথিবীতে ধর্মকে নিয়ে যুদ্ধ হচ্ছে, পৃথিবীতে ধর্মকে নিয়ে যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে। এই পৃথিবীতে এখন ধর্ম যুদ্ধ হচ্ছে প্রতিটা দেশে, প্রতিটা মানুষের অন্তরে। আপনি কবে সজাগ হবেন? আপনি কবে জানতে পারবেন যে আমরা প্রত্যেকে সমান, প্রত্যেকটা ধর্ম শ্রেষ্ঠ, পবিত্র? আপনি কবে জানতে পারবেন? আমি আপনাদের কথাবার্তা, আপনাদের ব্যবহার দেখে খুবই অবাক হয়ে যাই। ধর্মটা কি? আমরা ধর্মকে কখনো বুঝতে চাই না। ধর্মটা আমাদের অন্তরে। আমি যে ধর্মই পালন করি না কেন, সেই ধর্মটা যদি আপনি আপনার মন থেকে করেন, তাহলে সেই ধর্ম আপনার কাছে পবিত্র। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কেন বিচার করছেন? আমরা প্রত্যেকে মানুষ। মানুষকে সেবা করুন, মানুষের পাশে থাকুন।